হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি আমি তৈরি করব কুমড়ো শাক আর নুনিয়া ইলিশ দিয়ে। নুনিয়া ইলিশ এই নামটি হয়তো অনেকেই শুনে থেকেছে, আর এটি হলো ইলিশ মাছের শুটকি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বাজার থেকে একটি নুনিয়া ইলিশ কিনে এনেছি। আপনারা বাজারে একটু খুঁজলেই পেয়ে যাবেন এই ইলিশটি কোথায় পাওয়া যায়। ইলিশ মাছকে খুব ভালো করে পরিষ্কার করে তাতে লবণ দিয়ে এই ইলিশটি তৈরি করা হয়। এবার আমি এই মাছটিকে খুব ভালো করে কেটে নিচ্ছি, আর কাটার পর এর ভিতর যে বাড়তি লবণটুকু আছে সেটা আমি ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা ইলিশটি দেখতে এখন কেমন লাগছে, আর এখানে কোনো ময়লা নেই। এবার আমি মাছটাকে খুব সুন্দর করে পিস করে নিয়েছি। এবার মাছটা পরিষ্কার করে নেওয়ার পালা। শুটকি পরিষ্কার করতে খুবই সময় লাগে, তাই আপনারা খুব ধৈর্যের সাথে ভালো করে এটি পরিষ্কার করে নেবেন। এটি আমি প্রচুর পরিমাণে পানি দিয়ে পরিষ্কার করেছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আর নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে আমি এই নুনিয়া ইলিশটি রান্না করব আজকে। এই নুনিয়া ইলিশ রান্না করার জন্য আপনারা যে কোনো সাইজের কুমড়ো শাকের পাতা নিতে পারেন, তবে ছোট কিংবা বড় একটা হলেই হলো। আমি এখানে কয়েকটি কুমড়ো শাকের পাতা নিয়েছি। এবার আমি মাছগুলোকে খুব ছোট করে পিস করে নিয়েছি। শুটকিটা রান্না করার আগে প্রথমে 2 মিনিট ভালো করে সিদ্ধ করে নেবেন, যাতে এর ভিতর থাকা ব্যাকটেরিয়াটা মারা যায়। এবার আমরা মাছটাকে খুব ভালো করে পিস করে নিয়েছি। এবার এর সাথে মশলা যোগ করব। প্রথমে আমি নিয়েছি প্রয়োজন মতো পেঁয়াজ, তারপর এতে যোগ করেছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ আর জিরা, আর সাথে যোগ করেছি সামান্য পরিমাণ লবণ। শুটকির মধ্যে যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা লবণটা আরও কম ইউজ করবেন। এবার আমি কয়েকটা পাতার সাহায্যে এটাকে বিছিয়ে নিলাম, তার এর ওপর দিলাম নুনিয়া ইলিশ, আর সাথে উপর দিলাম একটু মশলা। এবার খুব সুন্দর করে এটাকে মুড়িয়ে নেবেন। তারপর দেখতে পাবেন জিনিসটা দেখতে ঠিক এমন হয়েছে। আমি আজকে যে কয়টি মাছ রান্না করব সবকটি মাছকে ঠিক সেমভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এটা রান্না করার পালা। এবার আমি চুলে একটি ফ্রাই প্যান তুলে দিলাম, আর তাতে তেল দিলাম। মনে রাখবেন শুটকি রান্নার সময় একটু বেশি পরিমাণ তেল প্রয়োজন হয়। এবার একে একে সবগুলো নুনিয়া ইলিশ আমি চুলায় ছেড়ে দিলাম। এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মাঝারি থাকে। খুব বেশি পরিমাণ হাই হিট থাকলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটা 10 মিনিট এক পাশ হয়ে এসেছে। এবার আমি একটি কাঠির সাহায্যে অপর পাশটা উল্টে দেব। মাছ যখন উল্টে দিবেন খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে, যাতে মাছের পাতাটা ছিঁড়ে না যায়। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এভাবেই দেখতে পাবেন আপনার মাছ থেকে একসময় সুগন্ধ বের হয়ে এসেছে, আর তখনই বুঝতে পারবেন আপনার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এই নুনিয়া ইলিশ মাছটি রান্না করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার এই রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।